সিসিএল লাইভে স্বাগত জানাচ্ছি। যুক্ত হয়েছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এদিকে পাইপথে 17 পিস ইয়াবা প্রচারকালে এখানে একজনকে আটক 1700 পিস ইয়াবা প্রচারকালে একজনকে আটক করেছে এবং আমরা সেখান থেকে যুক্ত রয়েছে। এখন পর্যন্ত তার পাইপথে নাম জুয়েল, মাল হচ্ছে ওই যে ডিঙ্গাপাড়ার রাসেল আছে যে শাহিন মোহাম্মদ রাসেল, সাংবাদিক করে ওর মাল। আমি এর আগে 2বার নিয়ে গেছিলাম, না সরি 1বার নিয়ে গেছিলাম, এটা সহ 2বার। তো এবারে টিকিট কাটতে গেছিলাম, রেলের টিকিট কাটতে গেছি, সেখানে আমাকে ধরে বলছে। কিভাবে নিয়ে যাচ্ছ মালগুলা? আশাই করে নিয়ে যায় 1712 পিস। হ্যাঁ, এখনো বের করেন নাই? না, বের করে নাই। জি, 1200। আমাকে সেখানে গেলে সেহেরের টাইম একটা কেউ রিং দিবে, যে রিং দিবে সে স্থান যেখানে রাসেল দিয়েছে। এর আগে কি মালগুলা, যে মালগুলা নিয়ে গেছেন, এই মালগুলা কি তার ছিল? হ্যাঁ। এর কতবার নিয়েছেন আপনি? কতবার নিয়েছেন? 1বার। কোথায় নিয়ে গিয়েছিলেন? ঢাকায়। ঢাকায়? আর কোন জায়গায় গিয়েছিলেন? ঢাকায় মিরপুরে। আচ্ছা, কত হাজার পিস নিয়েছিলেন? 1200 পিস। 1200 পিস। এবার কত পিস নিয়ে যাচ্ছেন? 1712 পিস। 1700। এখন কোন জায়গায় আছে আপনার এই বাবু? বাসায় আছে। এখনো বের করছেন না। কোন কার? রাসেলের। কোন রাসেল? সাংবাদিক রাসেল, তার বাড়ি ডেঙ্গাপাড়া। এখনো পর্যন্ত ইয়াবাগুলো তার পায়ে পথেই আছেন। এখনো পর্যন্ত ইয়াবাগুলো বের করা হয়নি। তার ভারসাম্যতে তার পায়ে পথে এখনো পর্যন্ত 1712 পিস 1712 পিস ইয়াবা তার পায়ে পথে আছে। এখনো পর্যন্ত সেটি বের করেনি, এমনটা কিন্তু তিনি বলছেন। তবে এই ইয়াবাগুলো কার সেগুলো তিনি বলেছেন একটু আগেই। এই মুহূর্তে আমরা আছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে। সেখানেই গণমাধ্যম কর্মীদের সামনে পাইপথ থেকে সেই ইয়াবাগুলো বের করা হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যবস্থা করো, সাংবাদিক বাইরে আসেন, ওরা দেখুক বিষয়টা। দেখেন কিভাবে বাইর করে চাকরি করবো না, চলো আপনি চিন্তা করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 1712 পিস ইয়াবা নিয়ে পাইপথ ইয়াবা নিয়ে ঢাকাতে প্রচারকালে কক্সবাজার যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তাকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আনা হয়েছে এবং সেখানে গণমাধ্যম কর্মীদের সামনেই পাইপথ থেকে তার যে ইয়াবাগুলো সেগুলো উদ্ধার করা হবে, এমনটি কিন্তু বলছেন। এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন এবং তাদের সামনে কিন্তু সেগুলো উদ্ধার করা হবে, এমনটা কিন্তু বলছেন। তার নাম ঠিকানা তথ্য আমরা একটু করে জানাবো। আমরা একটু এখানকার যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছেন তার সাথে একটু কথা বলবো। এখানে আমরা ততক্ষণ আমরা একটু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক যিনি আছে তার সাথে একটু কথা বলবো। তিনি তার থেকে একটু জানবো
কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে? ধন্যবাদ। আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমার একটা সার্কেল একটা টিম আমাকে আগে থেকে বলেছে, স্যার রেল স্টেশনে আমাদের একটা লোক আসবে, ইয়াবা ক্যাটাগরি নিয়ে যাবে, আমরা সে তথ্যে যাচ্ছি। সে তথ্যের ভিত্তিতে আমার টিমগুলি গিয়েছে রেল স্টেশনে। রেল স্টেশনে যাওয়ার পর তাকে আমরা সংবাদদাতার তথ্য এবং তথ্য মতে তাকে আমরা আমাদের লোক তাকে আটক করেছে। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর এক পর্যায়ে সে অকপটে স্বীকার করেছে যে আমার ভাষার ভিতরে 1712 পিস ইয়াবা রয়েছে। এই কথা স্বীকার করার পরে আমরা তাকে নিয়ে এসেছি। আনার পরে আমরা আপনাদের সাংবাদিক মহলকে অবহিত করেছি। আপনি দেখেছেন, আপনাদের মাধ্যমে সে অলরেডি বক্তব্য দিয়েছে এই মালটা কার। এই মালটা হলো আমাদের সাংবাদিক শাহিন রাসেল নামে এক সাংবাদিকের কথা বলেছে, এবং সে আজকে দুপুরের পর থেকে যখন আমরা 8টা আসামি ধরেছিলাম সিএনজি সহ 1800 পিস ইয়াবা, সে আমাকে বিভিন্ন হুমকিও দিয়েছেন এবং আমার বিরুদ্ধে সে পত্রিকাতে লেখালেখি করেছেন কেন আমি তাকে ধরলাম। তো বিষয়টা আপনারা দেখেছেন, আপনার সঙ্গে অকপট স্বীকার করেছে মালটা কার, কোথায় থেকে আসছে, এই বিষয়টা আমরা অবগত করেছি, আপনি দেখেছেন। তা আমরা এই যে এখন মালটা বাহির করবো, আপনি দেখবেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং আইনগত ব্যবস্থা নিয়ে আমরা ইনশাল্লাহ তাকে পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। এবং সাথে কারা জড়িত এবং এই মালের উৎস কোথায়, কোথায় থেকে এই মাল আসলো, এই মালের গন্তব্যস্থল কোথায়, কারা তাকে ইনফ্লুয়েন্স করেছে, কারা তাকে মাল দিয়ে সহযোগিতা করেছে, আমরা তাকে রিমান্ড আনার পরে আমরা মোটামুটি আমরা মানে অবগত হব এই মালের গন্তব্যস্থল যেখান থেকে এসছে, কীভাবে আসছে, কারা কারা জড়িত, আমরা ইনশাল্লাহ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। কথা বলেছিলাম কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক যিনি এম দিদারুল আলম আছেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কক্সবাজারের যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে তারা গোপন সংবাদের ভিত্তিতে তারা এই খবর পায় এবং সেখানে তারা অভিযান পরিচালনা করে একজনকে আটক করে এবং তিনি নিজে আমাদের গণমাধ্যম কর্মীকে স্বীকারোক্তি দিয়েছে তার পায়ে পথে 1712 পিস ইয়াবা আছেন, সেটি কিন্তু তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন। যুক্ত ছিলাম কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় থেকে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।